রাসায়নিক বিক্রিয়া পড়ার আগে দুটো কনসেপ্ট ভালো করে মনে রাখতে হবে, জারণ আর বিজারণ। ইংরেজিতে বলা হয় এটাকে অক্সিডেশন আর কি রিডাকশন। অক্সিডেশন মানে হলো জারণ আর রিডাকশন মানে হলো কি বিজারণ। কারণ রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে গেলে এই ধারণাটা যদি আমাদের থাকে তাহলে রিয়াকশনটা খুব ভালো বোঝা যাবে। তো জারণ আর বিজারণ আজকে আমাদের টপিক, জারণ ও বিজারণ। ইংরেজিতে কি বলা হচ্ছে? অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। এই জারণ আর বিজারণ বুঝতে গেলে সাধারণত দুটো মতবাদ আছে, সেই দুটো মতবাদই আমরা পড়ব। সেই মতবাদটা আগে আমরা লিখব কি, অক্সিজেন হাইড্রোজেন ও ক্লোরিন ভিত্তিতে। তাহলে অক্সিজেন হাইড্রোজেন এবং ক্লোরিনের ভিত্তিতে একটা মতবাদ আছে, আর একটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। এই অক্সিজেন হাইড্রোজেন এবং ক্লোরিনের ভিত্তিতে একটা মতবাদ, আর কি বললাম, ইলেকট্রনীয় মতবাদ। এই দুটো মতবাদ কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে নয়, এটা মাথায় রাখতে হবে। কি বললাম? একজন আর একজনের বিরুদ্ধে নয়, মানে এ যেটা বলবে এও তাই বলবে কিন্তু অন্যভাবে বলবে। কি বললাম? হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিনের ভিত্তিতে আমরা যখন ব্যাখ্যা করব, ব্যাখ্যাটা অন্য আঙ্গিকে হবে কিন্তু একই জিনিস বলা হবে। কীরকম? এটা মন দিয়ে শোনো, লেখা পরে হবে, আগে ঢোকাও মাথাতে। জারণ কি? জারণ হচ্ছে একটা প্রসেস। জারণ হলো কি একটা প্রসেস। কীরকম প্রসেস? যদি কোনো মৌল বা যৌগ, কোনো মৌল বা যৌগ এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন বিয়োগ হয়, একটা হতে পারে দুটো হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। আমরা লক্ষ্য করব হাইড্রোজেন বিয়োগ হচ্ছে কিনা আর অক্সিজেন যুক্ত হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা কি হবে? জারণ। সেই প্রসেসটাকে কি বলা হবে? জারণ। যেমন কি, এবং এই অক্সিজেনটা যুক্ত হবে কার সাথে? হয় মৌল বা যৌগ। যেমন আমি যদি কার্বনকে পোড়াই অক্সিজেন দিয়ে তাহলে কি হবে? কার্বন মনোক্সাইড হবে। সালফারকে যদি অক্সিজেনে পোড়ায় তাহলে কি হবে? সালফার ডাইঅক্সাইড হবে। এখানে কার্বন এবং সালফারটা কি? মৌলিক পদার্থ। কি? কার্বন এবং সালফারটা কি? মৌলিক পদার্থ। এবার আমি সালফার ডাইঅক্সাইডটাকে পোড়ালাম, তাহলে এটা কি? যৌগিক পদার্থ। এর সঙ্গে অক্সিজেন যুক্ত করলাম, কি তৈরি হলো? SO3। আবার কার্বন মনোক্সাইডকে আবার অক্সিজেন দিলাম, কি হলো? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখ, এখানে কার্বনটা ছিল মৌলিক পদার্থ, সালফারটাও ছিল মৌলিক পদার্থ, তার সঙ্গে কে যুক্ত হলো? অক্সিজেন। তাহলে এইটাও হলো জারণ। আবার এটাও যৌগিক পদার্থ, এটাও যৌগিক পদার্থ, অক্সিজেন যুক্ত হলো, দেখ এটাও কি হলো? জারণ। তাহলে জারণ কি? জারণ হলো একটা প্রসেস। জারণ হলো একটা প্রসেস, যে প্রসেসে কোনো একটা মৌল বা যৌগের সাথে কি হবে? অক্সিজেন যুক্ত হবে। তাহলে অক্সিজেন যুক্ত হচ্ছে কিনা চেক করব। কি বললাম? শুধুমাত্র অক্সিজেন যুক্ত হচ্ছে না হাইড্রোজেন বিয়োগ হচ্ছে, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। তাহলে সেই প্রসেসটাকে কি বলা হবে? জারণ। ঠিক উল্টো দিকে কি বলবো? আমরা ইলেকট্রনীয় মতবাদ একটু পরে আসছি। অন্যদিকে কি বলবো? বিজারণ কাকে বলবো? বিজারণ হচ্ছে একটা প্রসেস। বিজারণ একটা প্রসেস যদি কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে অক্সিজেন যুক্ত হলে সেটা জারণ, আর হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে সেটা হবে বিজারণ। তাহলে কি লিখব? ধরে নে নাইট্রোজেন। নাইট্রোজেন, সেই নাইট্রোজেনের সাথে আমরা কি যুক্ত করছি? হাইড্রোজেন। কি তৈরি হয় জানিস? অ্যামোনিয়া বলে একটা গ্যাস তৈরি হয়। কি তৈরি হয়? অ্যামোনিয়া।
তাহলে এই নাইট্রোজেনের সঙ্গে কে যুক্ত হলো? হাইড্রোজেন। তাহলে এই প্রসেসটাকে কি বলবো? বিজারণ। আবার এই নাইট্রোজেনের সঙ্গে যদি আমি অক্সিজেনের রিয়াকশন করাই তাহলে কি তৈরি হবে? NO। তাহলে এই নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, এই প্রসেসটা হলো কি? জারণ। আর নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো, এই প্রসেসটা হলো কি? বিজারণ। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি? হাইড্রোজেন যুক্ত হচ্ছে না অক্সিজেন যুক্ত হচ্ছে। শুধু তাই নয়, আমাদের কোনো প্রসেসে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে সেটাকে কি বলা হবে? হাইড্রোজেন বেরিয়ে গেলেও সেটা জারণ। অক্সিজেন যুক্ত হবে অথবা কি হবে? হাইড্রোজেন বেরিয়ে যাবে। কি বললাম? অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বেরিয়ে যাবে, দুটোই কিন্তু জারণ। আবার হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেন বেরিয়ে যাবে, সেটাও কিন্তু বিজারণ। তাহলে আমরা একটু শর্ট করে লিখব, অক্সিজেন যুক্ত অথবা হাইড্রোজেনের বিয়োগ সেটা কি? জারণ। আর হাইড্রোজেনের যুক্ত অথবা অক্সিজেনের বিয়োগ সেটা কি হবে? বিজারণ। মাথাতে ঢুকেছে? তাহলে জারণ হলো একটা প্রসেস যেখানে কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে অথবা অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বিয়োগ হবে, তাহলে সেটা হবে জারণ। আর যদি কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় বা অক্সিজেন বিয়োগ হয় সেটাও কিন্তু বিজারণ। তাহলে শুধুমাত্র অক্সিজেন যুক্ত হচ্ছে না হাইড্রোজেন যুক্ত হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, আরও একটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে কি? কে বিয়োগ হচ্ছে। অক্সিজেন যুক্ত হলেও জারণ, হাইড্রোজেন বিয়োগ হলেও জারণ। হাইড্রোজেন যুক্ত হলেও বিজারণ, আবার অক্সিজেন বিয়োগ হলেও সেটা কিন্তু বিজারণ। ঢুকেছে কি মাথাতে জারণ আর বিজারণটা কি? আমরা আরও এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। ততক্ষণে এই নোটটা রেডি করে নাও খাতাতে। পজ। তাহলে আমরা এতক্ষণ শিখলাম কি? জারণ কাকে বলে আর কি বিজারণ কাকে বলে। অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন বিয়োগ হওয়া সেটা কি? জারণ। আর কি? হাইড্রোজেন যুক্ত হওয়া বা অক্সিজেন বিয়োগ হওয়া সেটা হলো বিজারণ। এখন আমরা অনেক এক্সাম্পল নিয়ে আলোচনা করব যেখানে এই অক্সিজেন যুক্ত হবে, কোনো কোনো জায়গায় হাইড্রোজেন বিয়োগ হবে, কোনো কোনো জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে আবার কি হবে? অক্সিজেন বিয়োগ হবে। সেরকম কি? কার্বন একটা মৌলিক পদার্থ নিলাম, তার সাথে অক্সিজেন যুক্ত করলাম, কি হলো? কার্বন মনোক্সাইড। এই অক্সিজেনের পরিমাণটা যদি খুব কম থাকে, ইনসাফিসিয়েন্ট থাকে, তাহলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এবার এই কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি আমি অক্সিজেন যুক্ত করি তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড। দুই ক্ষেত্রেই কিন্তু অক্সিজেন যুক্ত হয়েছে, এখানে মৌলিক পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে আর এখানে যৌগিক পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, দুটোই কিন্তু আমাদের জারণ। আমরা এখানে ক্যালসিয়ামকে দহন করব, মানে অক্সিজেনে পোড়াবো, কি উৎপন্ন হবে? CaO, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন। আমরা এখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করাবো, কি হবে? MgO। আমরা এখানে সালফারের সঙ্গে অক্সিজেন যুক্ত করব, কি হবে? সালফার ডাইঅক্সাইড, এটাও জারণ। সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত করব, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে, এটাও কি জারণ। আমরা নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত করব, তৈরি হবে NO, এটাও কিন্তু জারণ। আবার NOর সঙ্গে অক্সিজেন যুক্ত করব, সেটাও হবে কি? NO2, এটাও জারণ। তাহলে সব ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি? কি লক্ষ্য করছি বল? অক্সিজেন যুক্ত হয়েছে। দেখ, কার্বনের সঙ্গে অক্সিজেন, কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন, ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন, SO2 সঙ্গে অক্সিজেন, সালফারের সঙ্গে অক্সিজেন। তাহলে অক্সিজেন যুক্ত হলে সেটা কি হবে? কি হবে? জারণ। আর হাইড্রোজেন যুক্ত হলে, যেমন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে সেটাকে কি বলা হবে? বিজারণ। দেখ এখানে কি হয়েছে? নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করেছে? অ্যামোনিয়া বলে একটা গ্যাস তৈরি করেছে, তাহলে এটা কি হলো? বিজারণ। আবার আমি এটাও তো বলতে পারি অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, নিয়ে তৈরি করেছে জল, তাহলে এটা কি হবে? বিজারণ। আমি বলতে পারি ফসফরাসের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, নিয়ে তৈরি করেছে ফসফিন, PH3, এর নাম হচ্ছে কি? ফসফিন, তাহলে এটা কি হলো? এটাও হলো কিন্তু বিজারণ। তাহলে দেখ এখানে অক্সিজেন যুক্ত হলো আর এখানে কি যুক্ত হলো? হাইড্রোজেন, সেটাও কিন্তু হলো বিজারণ। আমরা আরেকবার বলেছিলাম
যে অক্সিজেন যুক্ত হলেও জারণ, হাইড্রোজেন বিয়োগ হলেও জারণ। তাহলে হাইড্রোজেন বিয়োগ হচ্ছে এরকম একটা আমরা এক্সাম্পল নেব, সেরকম একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। হাইড্রোজেন বিয়োগ হচ্ছে সেরকম একটা এক্সাম্পল নিচ্ছি। FeCl3 FeCl3 নিচ্ছি, তার সাথে সাথে H2S এর রিয়াকশন করছি। এর নাম কি? ফেরিক ক্লোরাইড। এর নাম কি? ফেরিক ক্লোরাইড। তার সাথে সাথে নিয়েছি কি? হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের মতো গন্ধ। কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে FeCl2। কি উৎপন্ন হবে? FeCl2। অর্থাৎ ফেরিক ক্লোরাইডটা কিসে চেঞ্জ হয়ে গিয়েছে? ফেরাস ক্লোরাইডে চেঞ্জ হয়েছে। এর সাথে সাথে উৎপন্ন হয়েছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার সাথে সাথে উৎপন্ন হয়েছে কি? সালফার। লক্ষ্য করা গেছে? তাহলে ফেরিক ক্লোরাইডটা কি উৎপন্ন হলো? ফেরাস ক্লোরাইড হয়ে গেল। H2S কি হলো? HCl আর সালফার হলো। তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে কি হয়েছে? হাইড্রোজেন অপসারণ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে কি হয়েছে? সালফার হয়ে গেছে। তাহলে কি হলো? হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হয়? হাইড্রোজেন বেরিয়ে গেলে জারণ হয়। অক্সিজেন যুক্ত হলেও জারণ। আবার এখান থেকে কি হয়েছে? হাইড্রোজেন বেরিয়ে গেছে। দেখ H2S থেকে হাইড্রোজেনটা বেরিয়ে কি হয়ে গেছে? সালফার হয়ে গেছে। তাহলে এটাও কি হবে? এটাও কি হবে? জারণ। আবার কখনো কখনো যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটাও কিন্তু জারণ হয়ে যাবে। এখানে লোহার সাথে কি হয়েছে? ক্লোরিন যুক্ত হয়েছে। কি তৈরি করেছে? FeCl3 সেটাকে কি বলা হচ্ছে? ফেরিক ক্লোরাইড। তাহলে আমরা এখানে আর একটা কি লিখব? অক্সিজেন যুক্ত হলেও জারণ, হাইড্রোজেন বিয়োগ হলেও জারণ, আবার ক্লোরিন যুক্ত হলেও সেটা কি? জারণ। মনে থাকবে? তাহলে এখানকার এক্সাম্পলগুলোতে কি আছে? সব অক্সিজেন যুক্ত আছে। তাহলে এগুলো হলো কি? জারণ। এই এক্সাম্পলগুলোতে কি আছে? হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এটা হবে কি? বিজারণ। আচ্ছা, এখানে কি হয়েছে আমরা দেখতে পেলাম? হাইড্রোজেন বিয়োগ হয়েছে। আচ্ছা, হাইড্রোজেন বিয়োগ হলে কি? জারণ। এখানে কি দেখতে পেলাম? ক্লোরিন যুক্ত হয়েছে। ক্লোরিন যুক্ত হলেও কি হয়? জারণ। তাহলে আবার আমি বলছি, অক্সিজেন যুক্ত, হাইড্রোজেনের বিয়োগ বা ক্লোরিনের যোগ মানে জারণ, আর হাইড্রোজেনের যোগ বা অক্সিজেনের বিয়োগ মানে হলো কি? বিজারণ। নেক্সট, এগুলো তোমরা খাতাতে টুকে নাও। এরপর আমরা পজ করেছিস। এরপর আমরা এক্সাম্পল আরো নেব। CuO তার সাথে সাথে হাইড্রোজেন, প্রোডাক্ট হবে Cu+। আচ্ছা, একটা রিয়াকশনে জারণ না বিজারণ সেটা আমরা বুঝলাম, কিন্তু রিয়াকশনে আমি লিখবো কি করে সেটা লেখার স্টাইল আছে। এখানে কপারের সঙ্গে কি ছিল? কি দেখতে পাচ্ছি? অক্সিজেন। আর এখানে কি দেখতে পাচ্ছি? অক্সিজেন নাই। তার মানে নিশ্চয়ই অক্সিজেনটা চলে গেছে, তার মানে অক্সিজেন বিয়োগ হয়েছে। তাহলে আমাদেরকে এইখান থেকে এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, এইভাবে, ঠিক এইভাবে। এখানে কি ছিল? CuO, কিউপ্রিক অক্সাইড, সেখান থেকে হয়েছে কপার। তাহলে এখানে কি হয়েছে? অক্সিজেনটা ছিল, এখানে কি হয়েছে? অক্সিজেনটা চলে গেছে। তাহলে কি হয়েছে? জারণ হয়েছে না বিজারণ হয়েছে? কি হয়েছে? জারণ না বিজারণ? এখানে হয়েছে কি? বিজারণ। আচ্ছা, এখানে বিজারণটা বলছি কিসের ভিত্তিতে? হাইড্রোজেন যুক্ত হয়েছে না অক্সিজেন বেরিয়ে গেছে? অক্সিজেনের অপসারণের জন্য। অক্সিজেনের অপসারণের ভিত্তিতে আমরা এটাকে কি বলছি? বিজারণ। ঠিক আছে, আমরা এরকম আরো এক্সাম্পল নেব। কিরকম নেব? ZNO তার সাথে সাথে কার্বন, এটা হয়েছে জিঙ্ক প্লাস হয়েছে কার্বন ডাইঅক্সাইড। এটা আমাকে বলো, কার জারণ কার বিজারণ হয়েছে? এখানে কি হয়েছে? জিঙ্কের সঙ্গে কি আছে? অক্সিজেন আছে।
এখানে অক্সিজেনটা আর কি দেখতে পাচ্ছি না, এটা কি হলো? বিজারণ। আর কার্বনের সঙ্গে অক্সিজেন ছিল না, এখানে অক্সিজেন যুক্ত হয়ে গেল, তাহলে এটা কি হলো? জারণ। তাহলে এখানে জারণটা কিসের ভিত্তিতে? অক্সিজেন যুক্ত হলো তার ভিত্তিতে, আর এখানে অক্সিজেন বেরিয়ে গেল তার ভিত্তিতে কি? বিজারণ। তাহলে বিজারণ আমরা দু রকম ভাবে বলতে পারি, হয় হাইড্রোজেন যুক্ত হবে অথবা কি হবে? অক্সিজেন বিয়োগ হবে। আর জারণ কি? অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন বিয়োগ হবে, অথবা ক্লোরিন বিয়োগ ক্লোরিন যুক্ত হবে। এরপর আমরা কিছু এক্সাম্পল লিখে দেবো, তোমরা বাড়িতে জারণ না বিজারণ সেটা চিহ্নিত করবে। ঠিক আছে, আমি এখানে পরপর লিখে দিচ্ছি। এই যে এক্সাম্পলগুলো লিখে দিলাম আমরা, 7টায় হোমওয়ার্ক দিলাম। এই 7টা হোমওয়ার্ক কিন্তু তোমরা জারণ হয়েছে না বিজারণ হয়েছে সেটা কিন্তু আমি যেমনভাবে দেখিয়ে দিলাম, তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে, ঠিক ওই রকমভাবে দেখাতে হবে। আমি একটা জাস্ট এক্সাম্পল করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন নেই, তাহলে কি হয়েছে? এটা বিজারণ। অক্সিজেন কি হয়েছে? বেরিয়ে গেছে। ঠিক এই রকমভাবে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে কখন জারণ হয়েছে, কোনটা থেকে কোনটা জারণ হয়েছে এবং কোনটা থেকে কোনটা বিজারণ হয়েছে। এটা পুরোটা হোমওয়ার্ক করবে, প্র্যাকটিস করবে। ওকে।